এ ক্লাস, সত্যি এ ক্লাস। না আসা মাত্র এরকম সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না। কি ভালো মানুষ তাই ভাবছি। সব নতুন নতুন জিনিস, হিমালয়ের ক্রিম, এইটা খুব সুন্দর খেতে, মিষ্টি মিষ্টি খেতে। আমি একটু খাচ্ছিলাম, এখানে কাটতোচকা আলু দিয়ে সুন্দর বানিয়েছে। ওইদিকে একটা উপরে একটা চার্চ আছে, ওইদিকে আরেকটা মসজিদ আছে দেখতে পাচ্ছি। এখানে এগুলো সব মনে হচ্ছে আমার আইটি কোম্পানিজ। আর একদম কারেক্ট টাইমে ল্যান্ড করে গেছি ক্যাপিটাল অফ তাতারস্তান, যেটা হচ্ছে কাজান। আমার রাশিয়া সিরিজের লাস্ট কয়েকটা এপিসোড ধরেই আপনাদের দেখাচ্ছিলাম সেই বিখ্যাত সাইবেরিয়া। দুর্দান্ত ছিল সেই যাত্রা। আর আজকে সাইবেরিয়া বা গর্নো আলতাইস ছেড়ে যাওয়ার পালা রাশিয়ার নতুন এক শহরে, যেটা হতে চলেছে একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। হ্যালো সবাইকে, আর গুড মর্নিং ফ্রম গর্নো আলতাইস এয়ারপোর্ট। এখন সময় হয়ে গেছে হচ্ছে 6:55। আমার যে ফ্লাইটটা আছে, যেটা এখান থেকে মানে গর্নো আলতাইস থেকে কাজান যাবে, তো সেই কাজানের ফ্লাইট দেখুন চেক ইন এখানে শুরু হবে হচ্ছে 7:55, বোর্ডে দেওয়া আছে। তো আমার ফ্লাইট হচ্ছে 9টার সময়। এখানে আরও কয়েকটা ফ্লাইট আছে, মস্কোর ফ্লাইট, তারপর হচ্ছে নোভোসিউসের ফ্লাইট, ইরকুৎসের ফ্লাইট। বেশি ফ্লাইট নেই, সেই জন্য 4:30টার সময় নাকি এটা খোলে এয়ারপোর্টটা। এখানে সুন্দর ভেন্ডিং মেশিন রয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া সারতে পারেন। টুকটাক জিনিসপত্র নিয়ে, যেগুলোর দাম অবশ্যই একটু হলেও বেশি। এখানে ছোটো ক্যাফে আছে, এইখানে টুকটাক সুভিনিয়ার্স কেনার জায়গা আছে, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। এখানে চা রয়েছে এখানকার লোকাল, এখানে মিট রয়েছে, সব কিছু আছে। খুব ছোট্ট এয়ারপোর্ট দেখুন, সেরকম বড়ো এয়ারপোর্ট না, একদম পুচকে এয়ারপোর্ট। বেসিক জিনিসপত্র সব কিছু রয়েছে। এখানে ঢোকার সময় একটা সিকিউরিটি চেকিং হচ্ছে, হওয়ার পর ওইদিকে হবে হচ্ছে চেক ইন। ওইদিকে চেক ইন হয়ে মানে কাউন্টারে আর কি জিনিসপত্র দিয়ে, আমার ব্যাগপত্র দিয়ে, তারপর উঠে যেতে হবে হচ্ছে এইদিকে ডিপার্চার গেটসের দিকে। এইদিকে সব ডিপার্চার গেটস। এখন আমার চেক ইন হয়ে গেছে, লাগেজ ড্রপ হয়ে গেছে, আর পেয়ে গেছি দেখুন বোর্ডিং পাস। এয়ারলাইন্সের নাম হচ্ছে নর্থ উইন্ড না নর্থ উইন্ড। আর কাউন্টারে এক চরম সুন্দরী মেয়ে বসছিল। আমি তো মানে ট্রান্সলেট করে বলবো না তাকে দেখবো, সেটাই বুঝতে পারছিলাম না। মানে রাশিয়ান সুন্দরীরা না প্রচুর মানে মেকআপ করে, প্রচুর আর্টিফিশিয়াল জিনিসপত্র ইউজ করে, একদম পুরো ন্যাচারাল সুন্দরী। যাই হোক যাই হোক, তো আমি গিয়ে বললাম যে জানলা থাকবো, বলে ঠিক আছে। আমি বললাম খাওয়ার ইনক্লুডেড, বললো হ্যাঁ ঠিক আছে। ইংলিশে বলছিলাম, আমি বললাম হয়তো বোঝে ইংলিশ। পরের দিন মাঝখানে সিট দিয়ে দিয়েছে 30B। আমি বললাম ঠিক আছে, কী করা যাবে। আমি দকে জিজ্ঞেস করলাম, একবার ট্রান্সলেট করে বুঝলাম যে বুঝতে পারিনি ব্যাপারটা। তো বলছে না বেশি পয়সা লাগবে, মানে পয়সা দিয়ে নিতে হবে। তো প্রথমে আমি বুঝেই গেছিলাম, লোকজন এখানে এসে না সব ব্যাগগুলো ওজন করাচ্ছে। সবার ব্যাগ মানে পিঠে ব্যাগও ওজন করাচ্ছে, এই ব্যাগটা ওজন করাচ্ছে, চেক ইন ব্যাগ ওজন করাচ্ছে, সাইজটা দেখছে ওখানে ঢুকিয়ে মানে যেই এয়ার এশিয়া বলুন, আমাদের সেই কী বলে না, এটা কি স্পাইস জেট না, ওইরকম স্টাইলের, স্পাইস জেটও না, এয়ার এশিয়া। তো এখানে দেখুন সেরকম জিনিসগুলো রয়েছে, মানে এই ব্যাগ মাপার জন্য, ব্যাগ ওজন করার জন্য সব ব্যবস্থাপনা আছে। তো সেগুলোই করাচ্ছে দেখছি সবাইকে। আর রাশিয়াতে কী বলুন তো, আমাদের ইন্ডিয়াতে যেমনি 15 কিলো চেক ইন লাগে সবেতেই থাকে, এখানে কিন্তু সেরকম ব্যাপার স্যাপার নয়। এখানে কিন্তু মানে খালি ওই 7 কিলো নিয়েও আপনি যেতে পারেন, পিঠে 7 কিলো না 8 কিলো এরকম থাকে। তা আমাদের কিন্তু আপনারা 10 কিলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। একজন মহিলা দেখলাম 12 কিলো হয়ে গেছে, তারপরে উনি কমাচ্ছেন, মানে চেক ইন লাগেজে কিন্তু 10 কিলো অ্যাড করা যায়, যেটার দামটা কিন্তু অনেকটাই কম। ওই 10 থেকে 20 যখনই করবেন তখন কিন্তু ওই 2,000-2,500 টাকা বেশি হয়ে যাবে, আরও বেশি হতে পারে। এখান থেকে উঠবো 9টার সময়, কাজান পৌঁছাবো 8:40 আমার যতদূর মনে আছে। মানে আবার টাইম জোন কিন্তু পেছনের দিকে যাচ্ছি। এই হচ্ছে গর্নো আলতাইসের পুচকু এয়ারপোর্ট। বাইরে পুরো বরফ পড়ে আছে দেখুন, পুরো বরফ। এখানে মনে হয় একটা সিকিউরিটি চেক হবে, সেই জন্য বলছে ঢুকে পড়তে। এখানে গিয়ে আর কি ফার্স্ট লেভেল তো হয়ে গেছে, বা সেকেন্ড লেভেল হয়ে তারপর আমরা বোর্ডিং গেটসের দিকে যাবো। আমি এখন চলে এসেছি এখানকার বোর্ডিং গেটের সামনে। এখানে বোর্ডিং গেট রয়েছে একটাই, আবার নাম্বার লিখেছে 1 আর 2, মানে কাজ নেই আর। এখন সময় হয়ে গেছে 8টা। আমি এখন বসে বসে ব্যাগে যেগুলো এনেছিলাম, এই কেঁকড়া চিপস ঠিক না, মানে ব্রেড বা বিস্কিট আর কি বলতে পারেন, এগুলো বসে বসে খাচ্ছি। সিকিউরিটি কমপ্লিট। সিকিউরিটি আমাদের মতনই নর্মালি ব্যাপার স্যাপার, কোনো ঝামেলার কিছু নেই। মোবাইল বার করে দিতে হবে, ল্যাপটপ বার করে দিতে হবে, বাকি যে ইলেকট্রনিক্স জিনিস বার করে দিতে হবে। আর এই এয়ারপোর্টে দেখুন, এই এয়ারপোর্টে কিন্তু খাওয়া দাওয়া সেরকম দোকান টোকান নেই কিছু। এখানে একমাত্র একটা ভেন্ডিং মেশিন আছে,
এই ভেন্ডিং মেশিন থেকে খাবার নিতে পারেন। আমি যদিও খাবার নিয়ে এসেছি, জানতাম এখানে এরকমই হবে। এখানে জল কিন্তু 150 করে, ছোট্ট পুচকে বোতলগুলো। আর এইখানে রয়েছে একটা ক্যাফে, এরকম ছোট্ট একটা ক্যাফে রয়েছে। তাহলে কিন্তু আর সেরকম কিচ্ছু নেই এয়ারপোর্টে। চোখে আমার প্রচণ্ড ঘুম, কারণ রাত্রিবেলা জাস্ট 2-2.5 ঘন্টায় ঘুম হয়েছে। জিনিসপত্র গোছানো ছিল, ব্যাকআপ নিচ্ছিলাম, এমন অনেক কাজ থাকে সত্যি বলতে। আরও সাইবেরিয়ার সুন্দর সুন্দর জায়গায় যাব নেক্সট টাইম, সেটার জন্য আপনারা রেডি থাকুন। কিছুক্ষণ এখানে ওয়েট করার পর বোর্ডিংটাও শুরু হয়ে গেল। বাসে করে এবার যাওয়া যাক নর্থউইন্ড এয়ারলাইন্সের সেই ফ্লাইটের দিকে। আর এই গোটা রাস্তাটা এতটা সুন্দর আপনাদের কি বলবো। গর্নো আলতাইস এয়ারপোর্টটা দুর্দান্ত সুন্দর, চারিপাশে পাহাড় আর আর্কটিক জঙ্গল। জায়গাটা দেখলেই একটা অ্যাডভেঞ্চারের ফিল চলে আসে, আর নেচার লাভার্সদের জন্য সত্যিই একটা প্যারাডাইস। চলুন তাহলে ফ্লাইটে ওঠা যাক আর যাত্রা শুরু করা যাক কাজানের উদ্দেশ্যে। এই এখন আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, পুরো একদম প্যাকড আপ ফ্লাইট। আর এটা হচ্ছে নর্থউইন্ড এয়ারলাইন্সের বোয়িং 737-800। এখানে 3x3, মানে এটা হচ্ছে ছোটো প্লেন। আমি আছে জানলার ধার পাইনি, যেরকম বললাম। এইগুলো হচ্ছে সস্তার এয়ারলাইন্স এখানকার মনে হচ্ছে, এখানে বাজেট ক্যারিয়ার হয় না, সেরকম টাইপেরই। আর প্লেন দেখে তো খুব একটা নতুন মনে হচ্ছে না। এই দেখুন লেগ স্পেসও কিন্তু ঠিকঠাক আর কি, আমাদের ওই এয়ারবাস A320 যেরকম হয়। এই হচ্ছে এয়ারলাইন্সটা, এই যে নর্থউইন্ড এয়ারলাইন্স। জীবন নামও শুনিনি, কিন্তু দেখলাম সস্তার ফ্লাইট আছে বলে এটা কেটেছিলাম। এবার ফ্লাইট ছাড়লেই ঘুম দেওয়ার পালা। টুকটাক আপনারা দৃশ্য দেখাবো বাইরে, খুব একটা বেশি দেখাবো না, কারণ ঘুম ইজ নিডেড। কারণ নেক্সট পার্ট অফ দ্য জার্নিতে আমি থাকবো হচ্ছে কাজানের 3 দিন, তারপর আর একটা নতুন জায়গায় যাব। তো সেই 6 দিন 7 দিন যা বাকি আছে, আর 1 সপ্তাহ বাকি আছে, সেটার জন্য এনার্জি রাখতে হবে, তাই না? আমাদের প্লেন ছাড়লো কাজানের উদ্দেশ্যে, আর জানলা দিয়ে যখন বাইরের দিকে তাকালাম, দৃশ্যগুলো এতটাই সুন্দর কি বলবো। আমি একটু একটু ঘুমাচ্ছিলাম, আর মাঝে মাঝে উঠেই জানলা দিয়ে ছবি তুলছিলাম। সময় হয়ে গেছে 8:40, আর একদম কারেক্ট টাইমে ল্যান্ড করে গেছি ক্যাপিটাল অফ তাতারস্তান, যেটা হচ্ছে কাজান। 1.5 ঘন্টা এগিয়ে গেছিলাম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম থেকে, আবার কিন্তু 2.5 ঘন্টা পিছিয়ে এসেছি, মানে মস্কোর টাইমে আবার ফিরে এসেছি। আর এখানে ওয়েদার এখন খুব সুন্দর, টেম্পারেচার হচ্ছে মোটামুটি ওই 7 থেকে 8 ডিগ্রি, সেরকম খুব একটা ঠান্ডা লাগছে না। যেখান থেকে এসেছি সেখানে ঠান্ডা অনেক বেশি ছিল। এই হচ্ছে দারুণ সুন্দর কাজানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেশ বড় এয়ারপোর্ট। দেখুন, যেহেতু কাজান একটা খুব বড় শহর, সেই জন্য কিন্তু বড় এয়ারপোর্ট। সময় হয়ে গেছে 9:10, এইখান দিয়ে হচ্ছে এক্সিট। কিন্তু কীরমভাবে বেরোবো সেটা দেখে নিই একবার। আর তার আগে আরেকটা সমস্যা রিজলভ করতে হবে, সেটা হচ্ছে আমার সিমটা আবার কাজ করছে না। মানে নেটওয়ার্ক আসছে কিন্তু নেট চলছে না, কি অদ্ভুত হচ্ছে এখানে। যাই হোক, দেখি কারোর থেকে জিজ্ঞেস করে হটস্পট নিয়ে করতে হবে। এখন অপশান দেখছি না আমি, কারণ আমাকে একটা ইয়ান্ডেক্স ট্যাক্সি বুক করতে হবে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট আছে, সেগুলো করে যাওয়া যায়, ট্রেন আছে সিটির জন্য, কিন্তু সেখানে গিয়ে ফিগার আউট করতে পারবো না। তো একবারে অ্যাড্রেস দিয়ে ঘরের দিকে যাওয়াটাই বেটার অপশান, যেটা এখান থেকে মোটামুটি ধরে রাখুন এই 20 কি 22 কিলোমিটার দূরে। এটা হচ্ছে অ্যারাইভালস। আমরা এখান দিয়ে বেরোলাম, মানে আমি এখান দিয়ে বেরোলাম। আর বাইরের ওয়েদার কিন্তু খুব সুদিং, খুব সুন্দর ওয়েদার। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে আবার। আগের তো সিমটা কাজ করছিল, নতুন সিম নিলাম একটা, এটা T2 রুস না কি একটা সিম, সিম আর কি, সেটাও দিয়েই কাজ করছে না। মানে কি জ্বালাতন। দাঁড়ান দেখি, আগে ট্যাক্সিটা খুঁজতে হবে। একটা মেয়েকে বললাম, সে বুক করে দিল 430 BC, না আসেনি, খুঁজতে হবে। সে তার ফোন দিয়ে বুক করে দিয়েছে আমার অ্যাড্রেসটা দিয়ে, কিন্তু সমস্যা হচ্ছে ছবিটা তুলে নিলাম আমি, মেয়েটা চলে গেল। দেখি যদি না পাই আমি তাহলে অন্য কাউকে বলবো না, কি দেখছি কী করা যায়। আর এইটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে এরিয়া, প্রচুর গাড়ি, প্রচুর লোক ট্যাক্সি বলে আসছে। তো আপনাদের কিন্তু ট্যাক্সি পেতে সমস্যা হবে না, কিন্তু আমি বলবো অনলাইন বুক করুন, ওটা সবচেয়ে ভালো অপশান। ফাইনালি গাড়ি খুঁজে পেয়ে গেলাম, আর গাড়িতে উঠে ভাইকে জিজ্ঞেস করলাম যে এরকম প্রবলেম কেন হচ্ছে আমার। সবসময় ভিডিও তুললেও হয় না, একটু গল্প গুজব করতে হয়। কারণ এখানে জানতে পারলাম কাজানায় নাকি 3 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা নেই, বন্ধ থাকবে।
এরকম নেই, প্রচুর সমস্যা হচ্ছে রাশিয়াতে, এটা মাথায় রাখতে হবে। মস্কোতে আপনাদের বলেছিলাম কিছু সমস্যা হচ্ছে। এখানে নাকি হেলিকপ্টার অনেকগুলো প্যাড আছে, সেই জন্য নাকি ওখান থেকে জিনিসপত্র পাঠাচ্ছে সেগুলোকে নষ্ট করার জন্য। তো মেইনলি সেই জন্য নাকি এইসবগুলো করছে। তো আমি তো নেক্সট 3 দিনই আছি, নেক্সট 3 দিন তার মানে ইন্টারনেট কাজ করবে না এখানে। তো প্রবলেম হচ্ছে, আমি জিজ্ঞেস করছিলাম ওনাদেরকে, প্রবলেম তো হচ্ছেই ওনাদের, কিন্তু কিছু করার নেই। ওনারা কিন্তু পুরোপুরি সাপোর্ট করছেন। ওনারা কিন্তু ইউকেও ব্লেম দিচ্ছে যে ওখানে সাপ্লাই করছে বলে সেই। যাই হোক, আমি এই ডিসকাশনে যেতে চাই না, সেটা সম্পূর্ণ দেশের ব্যাপার, জিও পলিটিক্সের ব্যাপার, আমি যেতে চাই না। কিন্তু এটাই বলে রাখা যে আপনারা যখন রাশিয়ায় আসবেন তখন কিন্তু এই সমস্যাগুলো আছে, এটা মাথায় রাখবেন। মানে আমার এক বন্ধু, অনেক পুরনো বন্ধু, যার সাথে কাজাকস্তানে দেখা, সে আমাকে এখানে টুকটাক ব্যবস্থা করে দিয়েছে। দেখা যাক কেমন কী ব্যবস্থা। আমি কাজানে নেক্সট 3 দিন এখানেই থাকবো, আমি শুনছি, কিছুই জানি না। তো গিয়ে ফিগার আউট করার চেষ্টা করছি, আপনাদের সব কিছু শেয়ার করবো। হ্যালো সবাইকে, আর গুড আফটারনুন ফ্রম দ্য ক্যাপিটাল অফ তাতারস্তান, কাজান। আমি কাজানে পৌঁছে গেছিলাম একদম কারেক্ট টাইমে। আর এতক্ষণ মেইনলি প্রসেসিং চলছিল, ভাবনা চিন্তা চলছিল সিম কার্ড নিয়ে। তার সাথে আরও কিছু ঘটনা আপনাকে বলে দিই। এই যে পেছনে দেখুন, আমি কিন্তু খুব সুন্দর একটা কাজানের অ্যাপার্টমেন্টে এখন আছি। এবার এই অ্যাপার্টমেন্টটা কী করে পেলাম সেটা আগে বলি। আপনারা যারা আমার কাজাকস্তান উজবেকিস্তান সিরিজ দেখেছিলেন, তো তারা জানবেন যে আমি বিগ আলমাটি লেক ট্রেক করতে গেছিলাম রুস্তমের সাথে। রুস্তমও কিন্তু কাজানেরই এক বাসিন্দা, এখনও রাশিয়ায় নেই, এখন কাজাকস্তানে আছে, ঘুরছে। তো আমি যখনই প্ল্যান করেছিলাম যে কাজানে আসবো, আমি রুস্তমকে রিচ আউট করেছিলাম, বললাম যে রুস্তম কোথায় ঘোরা যায়, এই করা যায়, সেই করা যায়। আর এখানকার টাটাস্তানের লোক, কাজানের লোক, ইনফ্যাক্ট পুরো রাশিয়ার লোকজন কিন্তু খুব ভালো। রুস্তম সঙ্গে সঙ্গে আমাকে বলে, তোমার কোনো চিন্তা নেই, তোমার সব ব্যবস্থা আমি করে দেবো, অ্যাটলিস্ট থাকার ব্যবস্থাটা আমি করে দেবো। তো তারপর রুস্তম কয়েকটা দিন টাইম নিয়ে আমাকে গতকালকে ডিটেলস পাঠিয়ে দিয়েছে, বলছে তুমি হস্টেল ক্যান্সেল করে দাও তোমার। আমি একটা হস্টেল বুক করে রেখেছিলাম আর একটা হোটেল, তো সেগুলো ক্যান্সেল করে দাও, একটা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা হয়ে গেছে। আমার বন্ধুর অ্যাপার্টমেন্ট, একদম প্রপার কাজান শহরের মাঝখানে, অদ্ভুত সুন্দর সোভিয়েত স্টাইল অ্যাপার্টমেন্ট একটা। রুস্তমের বন্ধু এতক্ষণ ছিল, ওনার সাথে আমি আলাপ করাবো, উনি ইভিনিং আবার আসবেন। উনি যে মহিলা আছেন, ওনার নামটা আমি লিখে রেখেছি, ভুলে যাচ্ছি, একটু আনকমন নাম। তো ওনারই এই অ্যাপার্টমেন্টটা, উনি অ্যাকচুয়ালি থাকেন এখানে কোনো একটা গ্রামে। উনি অ্যাপার্টমেন্টটা এত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছেন, এত খাওয়ার রেখে গেছেন, আপনারা যদি দেখেন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। সত্যি আমি এক্সপেক্ট করিনি। মানে ইন্টারনেট প্রবলেম নিয়ে বসছিলাম বলে আমরা ভিডিও করা হয়নি, কিন্তু ওনার সাথেও আলাপ করাবো। তার আগে চট করে অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিই একবার। এ ক্লাস, সত্যি এ ক্লাস। না আসা মাত্র এরকম সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না। এই হচ্ছে এই এরিয়াটা, দেখে নিন। বাইরে থেকে আবার দেখাবো, এগুলো সব সোভিয়েত স্টাইল অ্যাপার্টমেন্টস। এইদিকে আমি প্রচণ্ড টায়ার্ড। এইদিকে দেখুন টিভি রয়েছে, এইদিকে হচ্ছে শোয়ার জায়গা, এই সোফা কাম বেড এদের এগুলো। তো লোকজন কিন্তু এগুলোতেই শুয়ে পড়ে, তো আমি এখানেই শুয়ে পড়বো। সব চাদর রেখে দিয়ে গেছে, এখানে চাদর বালি সব কিছু রাখা আছে, আমায় দেখিয়ে দিল। এইখানেও শোয়ার ব্যবস্থা আছে, চাইলে এখানেও শুতে পারি। এবার এই দিকটা দেখুন, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, জিনিসপত্র ঝোলানোর জন্য রয়েছে, এখানটা ইউজ করবো, আমি কাপড় জামা ধুয়ে নেবো। এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রেন্স, এখানে ফ্রিজ আছে। ও ফ্রিজটার গল্পটা দেখিয়ে দিই, ফ্রিজটা কোথা দিয়ে খোলে, এদিক দিয়ে খোলে। আচ্ছা, ফ্রিজের মধ্যে উনি দেখিয়ে দিলেন সব কিছু তোমার জন্য রেখে দিয়েছি, তোমার যা লাগবে ইউজ করো। তেল রয়েছে, দুধ রয়েছে, মিয়োনিজ রয়েছে, আলু রয়েছে মানে কার্তোস্কা রয়েছে, ওদিকে ডিম রয়েছে, সব রেখে দিয়ে গেছে এখানে। নিচে কি কিছু রেখেছে আবার? না, নিচে ভাগ্যিস ও নিচেও রেখে দিয়েছে, এখানে বলছিল এই জন্য। টমেটো ফমেটো সব, পেঁয়াজ সব রয়েছে। এখানে দরজাগুলো কিন্তু বিশাল বিশাল হয়। আর এখানে নিয়ম হচ্ছে ঢোকার পর এখানে জ্যাকেটটা খুলে রাখতে হয়, কারণ বাইরে বরফ পড়ে, জল পড়ে, সব কিছু হয়, তো সেই জন্য এখানে খুলে রাখতে হয়। আর এখানে ধরুন কুমড়ো টুমড়ো কত কিছু রেখে দিয়েছে। এইদিকে হচ্ছে ওয়াশরুম, ছোট্ট একটা ওয়াশরুম। এটা যতদূর মনে হচ্ছে একটা 1 BHK টাইপের বা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের। আর এখানে সোভিয়েত আমলের অ্যাপার্টমেন্ট, তো এখানে কিন্তু বাথটাব থাকবেই। এইখানেও দেখুন সব কি, মানে কী ভালো মানুষ তাই ভাবছি। সব নতুন নতুন জিনিস, হিমালয়ের ক্রিম, এখানে নতুন সাবান সব রেখে দিয়ে গেছে, ব্রাশ, টুথপেস্ট সব রেখে দিয়ে গেছে। এরপর দেখাই রান্নাঘরটা, যেটা বেস্ট পার্ট। এখানে আমি রান্না করে খেতে পারবো। আমার জন্য জল, কে করবে ভাই এরকম, কে করবে? জল রেখে দিয়ে গেছে, এত খাবার রেখে দিয়ে গেছে। এটা খুব সুন্দর খেতে, মিষ্টি মিষ্টি খেতে। আমি একটু খাচ্ছিলাম। এখানে কার্তোস্কা আলু দিয়ে সুন্দর বানিয়েছে। মানে মহিলা সকালে এসছেন, এসে সব গুছিয়েছেন, লাস্ট 1 দিন 2 দিন ধরে সকালে সে রান্না কিছু করেছে, করে রেখে দিয়ে গেছে। ভাবতে পারছেন? ওটা হচ্ছে চায়ের জন্য, চায়। টাটারস্তানের চায় কিন্তু খুব বিখ্যাত, ওই যে চা রাখা আছে সেটা দিয়ে খাওয়া যাবে। এটা হচ্ছে গ্যাস,
আর এখানে হচ্ছে ধোয়ার জায়গা। এখানে কিন্তু হিটার রয়েছে, মানে গরম জল পেয়ে যাবেন। এই হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট। এখানে আমি 3 দিন থাকবো। রুস্তম কোনো পয়সা নেবে না বলেছে, ওর বন্ধুও কোনো পয়সা নেবে না, কোনো কিচ্ছু দিতে হবে না। কিন্তু আমি দেখছি কী করা যায়। কিন্তু এখন মেন প্রবলেমটা হচ্ছে ইন্টারনেটের প্রবলেমটা। যদি ইন্টারনেট প্রবলেম রিজলভ হয় তো খুব ভালো, যদি রিজলভ না হয় আমি 3 দিন পুরো অফলাইন ট্রাভেল করব। দেখা যাক কেমন কি ট্রাভেল এক্সপিরিয়েন্স হয়, কেমন কি ঘুরতে পারি। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, সেটা আপনার সাথেও শেয়ার করব। কিন্তু আপনারা সবার আগে কমেন্ট করে জানাবেন, এই যে এত সুন্দরভাবে একটা অচেনা মানুষের জন্য এত কিছু করছে, এত জিনিসপত্র রেখে যাচ্ছে, মানে এটা কি আপনারা আগে কোনো দিনও দেখেছেন, বা আপনারা কি এরকম কোনো এক্সপিরিয়েন্স করেছেন, নাকি এটা প্রথমবার দেখছেন? এই ডিটেলে একটু জানাবেন। যদি আপনার কোনো দেশের বাইরে বা দেশে বা যে কোনো জায়গায় কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটাও নিশ্চয়ই জানাবেন। কারণ আমি মানে মোহিত, মানে আই এম ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি, মানে খুব মানে অন্তর থেকে খুব খুশি হলাম সত্যি। মানে এখানে যা জিনিস দেখতে পাচ্ছি। গুড ইভিনিং সবাইকে ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ তাতারস্তান, কাজান। এখন সময় হয়ে গেছে হচ্ছে বিকেল 4টে, 4:30 মতো, এবং আমি দুপুরবেলা একটু হালকা ল্যাদ খেয়ে নিয়েছি। ল্যাদ খেয়ে একটু ঘুম দিয়ে নিয়েছি, কারণ রাত্রেবেলা কাল ঘুম হয়নি। আর এখন একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি কাজানের দারুণ সুন্দর শহর, আর যাব সিটি সেন্টারের দিকে। আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটার লুকটা একবার দেখে নিন। এই দিয়ে কিন্তু সেই সোভিয়েট স্টাইল বিল্ডিংগুলো একটু বেশি, এগুলো সব কিন্তু সে পুরনো বিল্ডিং। এখানে কোনো বিল্ডিংয়ের রেনোভেশন হচ্ছে মনে হচ্ছে। আর আমি এই যে মেন রাস্তাটা না ধরে আমি এই সাইড রোডটা দিয়ে যাব, কারণ এই সাইড রোড দিয়ে যে মেন অ্যাট্রাকশানগুলো আছে কাজানের সব কিন্তু এদিকেই পড়ে। মানে মেন হাই রোড যেটা, সেটা চলে যাচ্ছে একদিকে এয়ারপোর্টের জন্য। আর এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, এদিক দিয়ে আমরা চলে যাবো হচ্ছে এখানকার বমার স্ট্রিট, যেটা খুব বিখ্যাত একটা পেডেস্ট্রিয়ান স্ট্রিট। তারপর কাজান ক্রেমলিন, সব এইদিকে মিউজিয়াম, সবই কিন্তু এই রাস্তার উপর পড়ে। আর এই পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে হচ্ছে এখানকার ম্যাগাজিন। ম্যাগাজিন মানে হচ্ছে গ্রোসারি স্টোর বা সুপার মার্কেট টাইপের, যেখানে সব জিনিসপত্র পাওয়া যায়। এই সময় আমার বেরিয়ে পড়ার একটাই কারণ, আপনাদের দেখাবো কাজান শহরটা কীরকম। এইখানে দারুণ সুন্দর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একটা শপিং কমপ্লেক্স টাইপের। এখানে রেস্টুরেন্ট রয়েছে, এখানে কমার্শিয়াল স্পেস রয়েছে, ওইদিকে আবার যাত্রা ফাত্রা ওসবের কিছু একটা রয়েছে, সিনেমা হলও হতে পারে। খুব সুন্দর কারুকার্য করা বিল্ডিংটা। কাজান শহরটা বেশ সুন্দর দেখছি, একটু খালি খালি যদিও, কিন্তু ভালো লাগছে। ট্যুরিস্টদের জন্য মনে হচ্ছে ভালো জায়গা। আমি যে পাতটা দিয়ে হাঁটছি দেখুন, এটা হচ্ছে হাঁটার জন্য, আর এই বাঁ দিকে একটা পাত রয়েছে, ওইটা হচ্ছে সাইক্লিস্টদের জন্য। মানে এত জায়গা এখানে দুটোই বানিয়ে দিয়েছে। আর এখানে বিল্ডিং দেখুন, আরে বাপরে কত পুরনো বিল্ডিং। বিল্ডিং নাম্বার 99 লেখা আছে। এগুলো সব কিন্তু সোভিয়েট আমলের বিল্ডিং। কিছু জানলা ভেঙে গেছে, কিছু মেনটেন রয়েছে, কিছু কাঠ দিয়ে লাগানো হয়েছে আবার। তো সবই কিন্তু এরকম কন্ডিশনে রয়েছে। এই রোটায় যা বুঝতে পারছি সবই এরকম স্টাইলের বিল্ডিং দেখতে পাবো, একটু পুরনো দিনের। 97, এটা ছিল 99। আর এই সব বিল্ডিংগুলো যে ক্লাস্টার আছে না, এই ক্লাস্টারের ভেতর যদি আপনি ঢুকে যান তাহলে দেখতে পেয়ে যাবেন সুন্দর সুন্দর পার্ক। এই যে দেখুন, বললাম না, ভেতরে ঢুকলেই পার্ক দেখতে পাবেন। ইস্টার্ন ইউরোপে অবস্থিত রিপাবলিক অফ তাতারস্তানের ক্যাপিটাল আর সবচেয়ে বড় শহর হচ্ছে কাজান। এই শহরে আপনারা দেখতে পেয়ে যাবেন রাশিয়ার দুটো বিখ্যাত নদী, ভলগা আর কাজানকা। কাজান হলো রাশিয়ার 5th লার্জেস্ট সিটি, এবং এই শহর তৈরি হয় 1005 সালে, মানে অলমোস্ট 1000 বছর আগে। কাজানের টোটাল এরিয়া হচ্ছে 425 স্কোয়ার কিলোমিটার, আর ওভারঅল এলিভেশন 60 মিটার। পপুলেশন ওয়াইজ এখানে 1.3 মিলিয়ন মানুষজনের বসবাস। আর এথনিসিটি যদি দেখেন, এখানে 49% হলো তাতার, 47% রাশিয়ান, এবং বাকি যদি দেখেন সভাস, উজবেক, কাজাক, এরকম নানান রকম এথনিসিটির মানুষজন বসবাস করে। এইগুলো হচ্ছে এখানকার পার্কিং, 10, 15, 20 এরকম আমার মনে হয় এগুলো হচ্ছে রেট এখানকার। কত টাকা নেবে আর কি পার্কিংয়ের জন্য, এগুলো সব পেড পার্কিং মনে হচ্ছে আমার দেখে, সেই জন্য খুব একটা লোকজন রাখেনি। আর বাড়িগুলো এ ক্লাস। আমার এই বাড়িগুলো এত সুন্দর লাগে কি বলবো,
সব পুরনো দিন, দেখুন কাঠের ওপরে এগুলো, জানলার ফ্রেমগুলো। ম্যাপ তো চেক করতে পারছি না, নেটও কাজ করছে না, কিন্তু কাজানের ওয়েদার কিন্তু এখন বেশ ভালো। তো মোটামুটি ধরে রাখুন ওই 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 11 ডিগ্রি বা 9 to 11-র মধ্যে কিন্তু রেঞ্জ করছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই যা বৃষ্টিটা জোরে না নামলেই হলো, কারণ আমি এখন হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করব। আর যিনি মহিলা আর কি, ভদ্রমহিলা আমাকে অ্যাপার্টমেন্টটা দিয়েছেন, উনিই বলেছেন 6টা থেকে 7টার মধ্যে একবার আসবেন, আমাকে নিয়ে যাবে সিম কার্ডের ওখানে। তো দেখা যাক সেখানে গিয়ে যদি কিছু ফিগার আউট করতে পারি। এইটা হচ্ছে আরেকটা ম্যাগাজিন এখানকার। এই দেখুন এখানে সব নাম লেখা থাকে, যদি নাম পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন, কিন্তু বাইরে থেকে দেখলেও কিন্তু বোঝা যায় কোনগুলো এখানকার গ্রোসারি স্টোর। আর এখানে সবার গাড়িতে না, এই দেখুন এই ওপরে এই বাক্সটা কেন লাগানো থাকে বলুন তো, যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। শহরটা দেখেই মনে হচ্ছে অনেক পুরনো শহর। কাজান কিন্তু সত্যিই অনেক পুরনো, এখানকার বিল্ডিংগুলো দেখলে কিন্তু সেগুলো বুঝতে পারা যায়। আর শহরটা আমাদের কলকাতার মতন মনে হচ্ছে যেন সেই পাস্টেই পড়ে আছে এখনও। আমি এখন হেঁটে হেঁটে এখানকার যে একদম মেন স্ট্রিট আছে সেদিকে যাচ্ছি। আর এখানে দেখুন এখানকার ইলেকট্রিক সাইকেলগুলো কিন্তু খুব চলে, এখানে লোকজন কিন্তু অনলাইন ভাড়া করে আর এগুলো চালাতে থাকে। আর এখানে গাড়ি মডিফিকেশানটাও কিন্তু খুব কমন, গাড়ি মডিফিকেশানের চেয়েও বেশি এক্সস্ট সাউন্ডটা চেঞ্জ করা। আমাদের ওখানে চাপড়ির লোকজন যেরকম করে না, এখানেও কিন্তু লোকজন সেটা করে। ঠিক আছে, করুক, যার যা মন চায় তাই করুক, আমিও কোনদিন আমার গাড়িটা এরকম করে দেবো ভাবছি। আস্তে আস্তে একদম প্রপার সিটি সেন্টারের দিকে যাচ্ছি, বুঝলেন তো। এইখানে দেখুন ট্রাম কিন্তু না, এই সামনে যাচ্ছে দেখুন, ভালো করে পরে আবার দেখাবো। এগুলো হচ্ছে ইলেকট্রিক বাস এখানকার। ওপরে যে লাইনগুলো দেখছেন না, এগুলো দিয়ে কিন্তু ট্রামও চলে মনে হয়, ইলেকট্রিক বাসও চলে। ট্রাম এখনও দেখিনি যদিও, ম্যাক্সিমাম হচ্ছে ইলেকট্রিক বাস। আর এটা হচ্ছে চারমাথার মোড় এখানকার। ওই দিকে দেখুন আরেকটা ইলেকট্রিক বাস আসছে, সেটাও দেখাবো। এই দেখুন এবার দেখাচ্ছি, এইগুলো হচ্ছে এখানকার ইলেকট্রিক বাস। ওপরে ডান্ডাগুলো কানেক্ট করা আছে ইলেকট্রিসিটি নেওয়ার জন্য, কিন্তু দেখুন এটা ট্রাম না, এটা কিন্তু বাস। এই গোটা টাটাস্তান অথবা যদি কাজান দেখেন তাহলে কিন্তু এখানে কিন্তু মুসলমানদের সংখ্যা অনেকটাই বেশি। টু বি প্রিসাইজ তলায় দিয়ে দিচ্ছি। তো আপনারা যখন এখানে আসবেন কালচারাল ডিফারেন্সেস কিন্তু পাবেন, এটা একদম মানে ক্লিয়ার খুব। আমি একটু হেঁটেই কিন্তু বুঝতে পারছি এখানকার মানুষজন কিন্তু অতটা মডার্ন লাগছে না দেখে আমার, যেটা মস্কো সেন্ট পিটার্সবার্গে দেখতে পাওয়া যায়। মানে আমাদের ওখানে দিল্লি আর কি যেরকম হয়, বম্বে যেরকম হয়, সে তুলনায় কলকাতা একটু পিছিয়ে না, মানে পিছিয়ে অ্যাজ ইন লাইক পড়াশোনা ওই সব দিক দিয়ে হবে না। কারণ কাজানও কিন্তু ইউনিভার্সিটি সিটি, এখানে কিন্তু প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, এখানে মেন আইটি হাব কিন্তু কাজানই আছে। তো সেই হিসেবে দেখতে গেলে সেরকমভাবে পিছিয়ে না, কিন্তু লোকজন ভাবুন একটু ট্রেডিশনাল, একটু কাপড় জামা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটু মেনটেনভাবে ওরা জামা কাপড় পরে। মানে খুব মডার্ন বা খুব মডার্নাইজেশন কিন্তু এখানে হয়নি। বিল্ডিংয়ের মধ্যেও সেটা দেখা যায়, এখানকার পার্কসগুলোর মধ্যে দেখা যায়, এখানে মানুষের লাইফের মধ্যে সব দেখতে পাওয়া যায়। কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট বা একটা সুন্দর পার্ট যেটা সব এখানকার রাশিয়ান শহরে আছে, সেটা হচ্ছে গ্রিনারি। সব জায়গায় কিন্তু সবুজ দেখতে পাবেন, এইখানেও কিন্তু সেম দেখতে পাচ্ছি আমি। দুটো রাস্তার মাঝখানে এরকম সুন্দর বাগান বানিয়ে দিয়েছে, আপনি এইখানে গিয়ে বসে থাকুন, কোনো অসুবিধা নেই। বলতে বলতেই সামনে একটা মসজিদ দেখতে পেয়ে গেলাম। সেন্ট পিটার্সবার্গ, মস্কো, আলতাই এইসব জায়গাতে কিন্তু মসজিদ আমি দেখতে পাইনি, খুব কম। এখানে এক পা হাঁটতেই কিন্তু সামনে একটা মসজিদ। আমি জানি না এর ভেতরে ঢুকতে দেয় কি না, তো বাইরে থেকে আপনার একটু দেখাই। দেখিয়ে সামনে স্ট্রিট যাব হচ্ছে মিলেনিয়াম পার্কের দিকে। লোকের হাতে কিন্তু পয়সা আছে, গাড়ি কিন্তু এখানেও সেরা সেরা আছে। অতটা ফ্রিকুয়েন্টলি লাক্সারি কাজ দেখা যাচ্ছে না, কিন্তু স্টিল অনেক রয়েছে। এখানে আমি একটা জিনিস নোটিস করছি, এখন 5টা বাজে, এখানে আমার মনে হয় প্রেয়ার চলছে বা প্রেয়ার জাস্ট শুরু হয়েছে, কিন্তু এখানে কিন্তু মাইক লাগানো আছে, সব কিছুই আছে, কিন্তু এখানে কত আস্তে আস্তে কিন্তু আজান হচ্ছে। আমি জানি না এটা আজান কিনা অথবা প্রেয়ার কিনা, সরি আমি মানে আপনারা জানলে জানাবেন 5টার সময় এক্স্যাক্টলি কী হয়। তো এখানে কিন্তু দেখুন লোকজন ঢুকছে, কিন্তু খুব আস্তে প্লে হচ্ছে, খুব লাউড কিছু না। এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, শুনতেও খুব সুন্দর লাগছে। বিশেষ করে
তো একটু আপনারাও শুনুন, দেখুন খুব হালকা সাউন্ড, তো জানাবেন তো এটা কী এক্স্যাক্টলি, এটা কি বিকেলের নামাজ বা কোনো আজান। এইখানে মসজিদের জন্য আলাদা করে পার্কিংও রাখা আছে, কত সুন্দর গোছানো দেখুন, লোকজন এখানে গাড়ি পার্ক করছে, এখানে এন্ট্রি আছে, এন্ট্রি করে তারপর কিন্তু মসজিদে ঢুকছে। আর একটা জিনিস কি বলুন তো, আমি ভাই সব জানতা নই, পৃথিবীতে এত রিলিজিয়ান আছে, এত কাস্টমস আছে, এত কিছু আছে, ইনফ্যাক্ট মুসলমানদের কি, খ্রিশ্চানদের কি, এগুলো অনেক কিছু আমি জানি না সত্যি বলতে, ইনফ্যাক্ট হিন্দুদের কত কী আছে আমি জানি না। তো সেই জন্য না জানলে তাই জন্য জিজ্ঞেস করে নিই আমি। আপনারা যদি জানেন নিশ্চয়ই জানাবেন, আমার হয়তো কোনো ফিল্ডে আইডিয়া আছে যেটা আপনাদের নেই, আপনাদের কিছু আইডিয়া আছে আমার নেই, তো এরকমভাবেই তো ইনফরমেশান এবং নলেজ শেয়ারিং হবে, তাই না? তো এটা জানাবেন এক্স্যাক্টলি বিকেলে এই সময়টায় কী হচ্ছে এখানে। এটা এখনও কিন্তু লোক ঢুকছে, মানে 5টায় শুরু হয়ে গেল মানে 8 লোক ঢুকতে দেবেন ওরকম না, এখনও আস্তে আস্তে লোক, অনেক লোক ঢুকছে এখানে। আরে বাহ, কি সুন্দর গাছ লাগিয়েছে দেখুন, পাইন গাছ টাইপের, সেডার পাইন এরকম, বাহ। আর এখানে এগুলো হচ্ছে এই ইলেকট্রিক স্কুটার না, সাইকেল বলতে পারেন, এইগুলো হচ্ছে আয়োপেট এরকম কিছু নাম মনে হয়, এগুলো কিন্তু ইয়ান্ডেক্সেরও হয়। তো এখানে কিন্তু আপনার কী করতে হবে, এখানে এটা নিতে হবে, এখানে স্ক্যান করতে হবে, এই কিউআরটা স্ক্যান করতে হবে, ও লোকেশানটা পেয়ে যাবে, তারপর এটা অটোমেটিক আনলক হয়ে যায়, তারপর আপনি নিয়ে যেতে পারবেন। তারপর কোনো কোনো জায়গা আছে সেখানে আপনাকে ছাড়তে হবে। বাহ, এই জায়গাটা ফ্যান্টাস্টিক। তো এটা হচ্ছে কাবান লেকস বা কাজান লেকসই বলে আর কি, ওটা লিখছে কাবান লেকস। তো এই জায়গাটা বাহ, হেভি। ওইখানে দেখুন ডেক আছে, ওখানে বাচ্চারা গেছে, ওখান দিয়ে আরও সুন্দর ভিউ পাওয়া যাবে, ওখানে কোনো ফাংশন কনসার্ট সব কিছু হয় মনে হয়। আর বিশাল বড় লেক, বিশাল বড়। ওই দিকে আমি একটা চার্চ দেখতে পাচ্ছি, ওই দিকে একটা উপরে একটা চার্চ আছে, ওই দিকে আরেকটা মসজিদ আছে দেখতে পাচ্ছি। তো এখানে ম্যাক্সিমাম কিন্তু মসজিদই দেখা যাচ্ছে, এখানে একটা চার্চ, এইদিকে একটা মসজিদ। আর এখানকার যদি এগুলো আর্কিটেকচার দেখেন না, আমি আপনাদের দেখাবো, আজকে তো জাস্ট ওভারভিউ হচ্ছে, আপনাদের ভালো করে দেখাবো, তো তাহলে বুঝতে পারবেন যে কাজানে কিন্তু খুব মিক্সড আর্কিটেকচার, মানে পুরো সেই ইসলামের ইনফ্লুয়েন্সটাও আছে, ক্রিশ্চিয়ানিটির ইনফ্লুয়েন্সটাও আছে, রাশিয়ান ইনফ্লুয়েন্সটা আছে, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে এই জায়গাগুলো তৈরি হয়েছে। মানে ইউরোপিয়ান আর্কিটেকচার দেখতে পারবেন, মেডিভেল রাশিয়ান আর্কিটেকচার দেখতে পারবেন, সে সব কিছু রয়েছে। ও এখানে তলা একটা ওয়াকিং পাথ আছে, বাহ সুন্দর। এখানকার পাবলিক এরিয়াগুলো কিন্তু খুব সুন্দর। এইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই রাশিয়ার প্রথম আমি কোনো আইটি পার্ক দেখতে পেলাম। এখানে ধরুন একটা আইটি পার্ক রয়েছে ওপারটায়, ওপার দিয়ে আসলে আপনাদের দেখাবো। কিন্তু আমি শুনেছিলাম কাজানে কিন্তু প্রচুর আইটি কর্মচারীরা থাকে আর কি, বা আইটি কিন্তু এখানে বড় একটা সেক্টর। ইনফ্যাক্ট রুস্তম যে আমাকে ঘরটা বুক করে দিয়েছে বা যার থ্রু দিয়ে ঘরটা পেয়েছি, তো সেও কিন্তু আইটিতে আছে, সেও কিন্তু প্রোডাক্ট ম্যানেজার, এবং সেও কিন্তু এই টাটাস্থান থেকে। এখানকার লোকজন কিন্তু সিকিউরিটি, মানে সিকিউরিটি সার্ভিসেস বলুন বা সাইবার সিকিউরিটি বলুন, এইসবগুলোতে কিন্তু খুব এক্সপার্ট, এবং সব কিন্তু এইসব আইটি পার্কই মানুষজন কাজ করেন। কত সুন্দর গোছানো শহর না, অনেক স্পেস আছে, প্লাস মেন্টালিটিও কিন্তু আছে, মেন্টালিটি ছাড়া কিন্তু এই জিনিসগুলো বানানো যায় না। দারুণ একটা অবজারভেশন ডেক করে দিয়েছে এখানে দেখুন, এইখান দিয়ে উঠে আপনারা লেকটা সুন্দরভাবে দেখতে পারবেন। সাজিয়েছে কত সুন্দর, ওখানে গাছ লাগিয়েছে, গাছের মধ্যে আলো লাগানো আছে, হেভি। এটা হচ্ছে এখানকার একটা অবজারভেশন ডেক। আর এই দিক দিয়ে কাজান শহর এবং এই লেকের পাড়ে যা সব বিল্ডিং আছে না, সব সুন্দরভাবে দেখা যায়। কালকে সকালে আবার আসবো, কিন্তু আপনাদের এই পার থেকে দেখিয়ে দিই, কারণ এখানে ক্রস করা এক ঝামেলা, ক্রস করাটা আমি লেভেল ক্রসিং পাচ্ছি না। ওই দিকে রয়েছে হচ্ছে মিলেনিয়াম পার্ক, এটা হচ্ছে কাজানে খুব বিখ্যাত একটা পার্ক। আর বলতে বলতে এখানে একটা ইলেকট্রিক বাস চলে এসছে, এই ইলেকট্রিক বাসটা কিন্তু নতুন, মানে মডার্ন ইলেকট্রিক বাস, অন্য যে সবুজগুলো আছে সেগুলো একটু পুরোনো। আর এই সামনে খুব সুন্দর একটা বিল্ডিং আছে, এটাই আমার দেখে মনে হচ্ছে সে বিখ্যাত হোটেল পুষ্কিন। কি সুন্দর লাইট দেওয়া, এখানকার একটা 4 স্টার 5 স্টার হোটেল আমি যতদূর জানি, এটা মিলেনিয়াম পার্কের একদম পাশেই অবস্থিত। খুব সুন্দর ফাউন্টেন, এই যে বলছি না, এরা পাবলিক এরিয়াগুলোকে দারুণ সাজায়, দারুণ দেখার মতন। পুরো কাজান শহর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই বৌমান স্ট্রিটের দিকে যেতাম, এখান থেকে মোটামুটি আরও 1 কিলোমিটার মতন যেতে হবে, কিন্তু এখন সময় হয়ে গেছে তো 5:30। তো সেই জন্য আমি ঘরের দিকে ব্যাক করে যাচ্ছি, আবার রাতে বেরোবো, কিন্তু ঘরের দিকে মেইনলি ব্যাক করছি কারণ
হেলিকপ্টার যাচ্ছে। এখানে হেলিকপ্টার প্লেন দেখলে একটু চাপ লাগে। যাই হোক, ঘরের দিকে যাচ্ছি, ব্যাক করে যাচ্ছি, কারণ যিনি ভদ্রমহিলা বলেছেন যে 6টা থেকে 7টার মধ্যে আসবেন। উনি সিমের জন্য এটা নিয়ে যাবেন বলছেন কোথায়, তো দেখা যাক, সেই জন্যই ব্যাক করে যাচ্ছি। আপনারা একটু টুকটাক দেখিয়ে দিলাম আশপাশের এরিয়াগুলো, আরও এক জায়গায় এক্সপ্লোর করবো আস্তে আস্তে। কাজান দেখাবো আপনাদের, খুব সুন্দর হবে। আসলে একটা না ঘোরার পর না, মানে কন্টিনিউয়াসলি ঘুরেই যাচ্ছি, তো একটা টায়ার্ডনেস চলে আসে। তো একটু রিল্যাক্স করে চলছি আজকের দিনটা। কাল পরশু 2 দিন আবার ফুল ডে রয়েছে আমার কাজানে, তো প্রচুর কিছু এক্সপ্লোর করবো, প্রচুর কিছু দেখাবো আপনাদের। কাজান শহরটা সত্যিই দুর্দান্ত, আর বাকি রাশিয়ান শহরগুলোর থেকে অনেকটাই আলাদা। এটা হচ্ছে এখানকার মেন চৌরাস্তা, আর এখান দিয়ে স্ট্রিট চলে গেলে সবচেয়ে পশ স্ট্রিটগুলো আপনারা দেখতে পারবেন, যেমনি বাউমান স্ট্রিট। এবার আমি হেঁটে হেঁটে ব্যাক করে যাচ্ছি আমার অ্যাপার্টমেন্টের দিকে। এখানে কিন্তু বয়স্ক মানুষজনদের সংখ্যা অনেকটা বেশি দেখছি, প্রচুর বয়স্ক মানুষ এখানে। বয়স্ক দিদা দাদু সবাই ঘুরে বেড়াচ্ছে, কেউ কুকুর নিয়ে যাচ্ছে, কেউ এমনি হেঁটে বেড়াচ্ছে, কেউ গ্রুপে এখানে আড্ডা দিচ্ছে, এরকম প্রচুর। এখানে এগুলো সব মনে হচ্ছে আমার আইটি কোম্পানিজ। দেখুন, সব কিউবিক্যাল বানানো আছে, কম্পিউটার লাগানো আছে, মনিটর দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের বললাম না, কাজান শহরটা সত্যি খুব ইন্টারেস্টিং আর একদম অন্যরকম। আশা করি আপনাদের একটু ওভারভিউ দিতে পারলাম এই সুন্দর শহরের। নেক্সট ভিডিওতে আরও ডিটেলে দেখাবো আপনাদের কাজান আর এখানকার সব টপ টুরিস্ট অ্যাট্রাকশন। তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।